আমার ভাইয়া নতুন মোটরসাইকেল কিনছে আর সেই আনন্দে ভাইয়ার কাছে সবাই বায়না ধরলো গোশ খিচুড়ি খাওয়ার জন্য। ভাইয়া বাইরে না খাওয়াই বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা করলো। সন্ধ্যার সময় সবাই মিলে অনেক মজা করে রান্নার কাজ শুরু করে দিলাম। সব ভাইরা কিন্তু অনেক মজা করে খাচ্ছিল। দিনটা ছিল শুক্রবারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর সব ভাই বোনেরা মিলে এক জায়গায় হয়ে অনেক মজা করে একটা পিকনিকের মতন আয়োজন করলাম। এটা কিন্তু পিকনিক না, তারপরেও আমি পিকনিক বলছি কারণ পিকনিকের মতন করে আয়োজন করা হচ্ছে। এখানে গরুর গড়ি দিয়ে খিচুড়ি রান্না করা হবে, 2 রকম ডাল ব্যবহার করব। আজকে রান্নাটা কিন্তু একটু স্পেশাল করব, এর জন্য আগে থেকেই সুন্দর করে তোড়জোড় করা শুরু করে দিলাম। আম্মুর মাটির চুলায় রান্না করব। রান্নার কাজ শুরু করার আগে সবকিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়, রান্নাগুলো খুব সহজেই করা যায়। এখানে গরুর গোশত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে 2 রকম ডাল আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এখানে 2 রকম ডাল ছিল, মুগ ডাল ছিল আর মসুর ডাল ছিল। ডালটা আরো বেশি দিলে বেশি ভালো হতো। যাই হোক, আম্মুর কাছে বড় একটা হাঁড়ি নিয়ে চলে আসলাম। আম্মুর বড় হাঁড়িটা নিয়ে আসলাম সবচেয়ে, আর বিশাল হাঁড়িটা আম্মুর চুলায় বসিয়ে দিলাম। আর সবকিছু সুন্দর করে চুলার পাশে নিয়ে চলে আসলাম, যাতে রান্নার কাজটা বেশি সহজে করা যায়। যাই হোক, সবকিছু গোছানোর পরে আম্মুর খোলামেলা রান্নাঘরে রান্নার কাজ শুরু করে দেব। এখানে আম্মুর মাটির চুলায় রান্না করা হবে, আর সবকিছু সুন্দর করে চুলার পাশে নিয়ে চলে আসলাম, যাতে রান্নার কাজটা খুব সহজেই করা যায়। এখানে রান্না করার জন্য আমাদের রাঁধুনি ভাই চলে আসলো। সে কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছে। আমার আগের একটা পিকনিকের ভিডিও অনেকেই দেখছেন, সেখানে কিন্তু গোশ খিচুড়ি রান্না করছিল আমার ছোট ভাই। আজও কিন্তু গোশ খিচুড়ি রান্না করছে ছোট ভাই, যদিও বা আমরা একটু সাহায্য করে দিচ্ছি পাশাপাশি। যাই হোক, আমার ছোট ভাইটা কিন্তু রান্না বান্না অনেক সুন্দর করতে পারে, এই জন্য কিন্তু রান্না বান্নার কাজটা তাকেই বেশি দেওয়া পড়ে। এখানে কিন্তু আজকে রান্না বান্নায় সাহায্য বেশি করছিল আপু। হঠাৎ করেই আপু বাবার বাড়ি আসলো, সেই দেখে এত সুন্দর একটা আয়োজন। আপু এসেই তো অবাক হয়ে গেছে যে এমন একটা আয়োজন আমি তো জানতাম না। যাই হোক, আপু না জানাই এসেই তো অনেক আনন্দ করছিল, সবাই অনেক আনন্দ করছিল, কারণ আপু বাবার বাড়িতে আসলে সবাই অনেক আনন্দ করে, আমাদের সবার অনেক ভালো লাগে। আসলে ভাই বোনেরা সবাই এক জায়গায় হলে একটু বেশিই ভালো লাগে। আজকে একটু বেশি স্পেশাল একটা দিন হয়ে গেল। তো এখানে আপু অনেক সুন্দর রান্না করছিল। আপু তো রান্না বান্নায় অনেক এক্সপার্ট, এই জন্য আপুকে দিয়ে দিলাম। আজকে আমি আর সাহায্য করছি না। সত্যি কথা বলতে কি, আমার একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন হাই স্কুলে পড়তাম, সেই সময় শখ বা স্বপ্ন একটাই ছিল, আমার ভাইয়ের একটা গাড়ি হবে, সেই গাড়িতে করে আমি স্কুলে যাব। অবশ্যই ভাইয়ের কাছে বায়না করতাম গাড়ি কেনানোর জন্য, কিন্তু ভাইয়া সেই সময় আমাদের বলতো অবশ্যই কিনবো, একদিন না একদিন আল্লাহ যদি সামর্থ্য দেয় বা ক্ষমতা দেয়, সেই সময় ইনশাল্লাহ কিনবো। তারপর আমি যখন হাই স্কুল লেভেল পার করলাম, তার পরপরই কিন্তু ভাইয়া গাড়ি কিনছিল। সেই গাড়িটা বিক্রি করে দেওয়ার পরে ভাইয়ার জীবনে এটাই ফার্স্ট টাইম বড় গাড়ি এবং নতুন গাড়ি। যাই হোক, আপনাদের সাথে মনের কথা অনেক কিছুই শেয়ার করে ফেললাম। এখানে কিন্তু রান্না বান্নাটাও শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আপু আর ছোট ভাইটা সুন্দর করে হাঁড়িটা ধরে এনে আর একটা চুলার উপরে বসিয়ে দিল। তারপর কিন্তু তার উপরে সুন্দর করে ঢেকে দিচ্ছে, যাতে একটু নিগুপ ভাবে ঢাকা থাকলে ভালো হবে। বর্তমানে আমার ভিডিও চেনা জানা মানুষ অনেকেই দেখে থাকেন। রাতের সময় সব ভাইরা খাওয়ার জন্য বসে পড়লো। সব ভাইদের দেখলে কম বেশি অনেকেই চিনতে পারবে। যাই হোক, এখানে খিচুড়ির কালারটা কিন্তু সেই সুন্দর ছিল। সব ভাইরা অনেক আনন্দ করছিল আমার ভিডিওর সামনে এসে, আর সবাই বলছিল বেশি বেশি করে ভিডিও কর। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ। আর এই ছিল আমার সব ভাইরা। সব ভাইরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সাপোর্ট করে। সবাই চাই যে আমার এই পেজটা সবার সামনে পৌঁছায় যায়। আমিও চাই আপনাদের ভালোবাসা আমার এই পেজটা সবার সামনে পৌঁছায় যায়। যাই হোক, খিচুড়িটা অনেক মজার ছিল, ভাইরা অনেক মজা করে খাচ্ছিল, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর বড় ভাইরা ডাইনিং টেবিলে খাচ্ছিল, সেখানে কিছু স্পেশাল মানুষ ছিল, এই জন্য দেখাতে পারলাম না। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।